তো আমি এখন বর্তমানে অবস্থান করতেছি আমাদের নরসিংদীর আশিনগর থেকে রায়পুরার যে নতুন রাস্তাটা হয়েছে সেটা। এই জায়গা দিয়ে আমি এখন যাব হচ্ছে বারুইচাঁদ দেওয়ানের চর, আমাদের স্বপ্নের খামার বাড়ির প্রজেক্টে। আপনারা হয়তো বা অনেকে দেখেন, আমি মাঝে মধ্যে কিছু সময় ফেসবুকে কৃষিকাজের কিছু ভিডিও আপলোড করে থাকি। সেটা হচ্ছে সেই বারুইচাঁদ দেওয়ানের চরের আমাদের ৩ একরের খামার বাড়ির প্রজেক্ট। এটা শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই রিয়াদ ভাই এবং অনিক ভাইয়ের একটা প্রজেক্ট ছিল, যেখানে মূলত আমি হঠাৎ করে দেখতে গিয়ে এক প্রকার জায়গাটাকে দেখে লোভ সামলাতে পারিনি, এবং সেই সাথে আমার কিছু বন্ধু বান্ধব যারা পরবর্তীতে দেখে এটার লোভ একবারেই করতে পারেনি, যার কারণে এটা হাতে নেওয়া। এবং এই প্রজেক্ট হাতে নেওয়ার পর থেকেই আমাদের বন্ধুত্ব এবং সব কিছু মোটামুটি মনে করতে পারেন একদম শেষ। এবং আমি একা চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যেমন এই রাস্তাটা দিয়ে একটা সময় আমরা ৩ জন বাইক দিয়ে চলাফেরা করতাম, ৩ বন্ধু মিলে এই প্রজেক্টটাতে যেতাম আসতাম। এখন বর্তমানে আমি একাই যাচ্ছি। তো শুরুতে যখন আমরা এই প্রজেক্টটা আমি নিজে যখন দেখতে গেলাম, রিয়াদ ভাই এবং অনেক ভাইয়ের প্রজেক্টটা, তখন ওনাদের মুখ থেকে আমি প্রায় সময় শুনতাম যে ওনাদের একটা বড় প্রজেক্ট আছে, যেখানে ১০০ গরুর একটা শেড কমপ্লিট, ৫,০০০ মুরগির একটা শেড কমপ্লিট, ৭০% উপরে পুকুর, এবং বাকি জায়গাগুলো হচ্ছে কৃষি জমি। কিন্তু এত কোটি কোটি টাকা ইনভেস্ট করার পর ওইখান থেকে তেমন কোনো একটা ফিডব্যাক আসতো না, কারণ ওইখানে যে লোক ছিলেন উনি ঠিকভাবে কাজ করতেন না, এবং ভাইয়ারা ঠিকমতো ওইখানে নরসিংদী থেকে ওইখানে গিয়ে দেখাশোনা করতে পারতেন না। তো অনেক দিন এই কথা শোনার পর হঠাৎ আমি একদিন ইচ্ছা প্রকাশ করি যে আমি একটু খামারটা দেখতে যাব। তো ভাইয়ারা আমাকে নিয়ে যায় খামারটা দেখার জন্য। তো আমি গিয়ে দেখার সাথে সাথে আমার কিছু বন্ধুবান্ধব ছিল নরসিংদী শিলমান্দিতে। আপনারা জানেন যে নরসিংদী শিলমান্দিতে কৃষি জমি এবং কৃষি কাজের সবজি উৎপাদন করার জন্য খুব বিখ্যাত একটা জায়গা। ওইখানে আমার কিছু বন্ধুবান্ধব ছিলেন, যাদেরকে একই জমিতে আরও কম পরিমাণ জমিতে অধিক ফসল উৎপাদন করতে আমি দেখি। তো ব্যাপারটা আমি তাদের সাথে শেয়ার করি। শেয়ার করার পরবর্তীতে ওনারা একদিন আসেন, এসে এই জায়গাটা দেখার পরে তারা এক প্রকার লোভে পড়ে যায়, তাদের সাথে আমিও। তখন আমি বলে রাখা ভালো, আমি একটা প্রাইভেট হসপিটালে ম্যানেজমেন্টের সাথে জড়িত। আমার এক্সট্রা আর অন্য কোনো কাজ ছিল না। আমি প্রতি শনিবার পরিবারকে সময় দিতাম, এবং তাছাড়া বন্ধুবান্ধবের সাথে সময় দিতেই পছন্দ করতাম।